তো হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমার সাথে আমাদের সালিশি সভার মেম্বাররা আছে এবং আজকে আমরা খাপ বসাবো হচ্ছে দেবী চৌধুরানী বনাম রঘু ডাকাতকে নিয়ে। এখানে কেউ দেবের ফ্যান আছে, কেউ প্রসেনজিতের ফ্যান আছে, তুহিন রম্ভার ফ্যান। এবং ব্যাপারটা হচ্ছে এই যে দুটো সিনেমা পুজোতে একসাথে আসছে, কারণ প্রথমে যে কথাটা ছিল যে দেবী চৌধুরানী আসবে মে মাসের শুরুতে এবং রঘু ডাকাত আসবে পুজোতে, এবং দুটোই বড় সিনেমা এবং দুটোই সুপারস্টার আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবদা। তো এখন যেটা দেখা যাচ্ছে যে দেবী চৌধুরানী পিছিয়ে অক্টোবরের যে পুজোর উইন্ডো ওটাতে আসছে এবং তার সাথে রক্তবীজ 2 আসছে, হাওয়া বদল 2 আসছে, ওই বনিতার ওই সিনেমাটাও আসছে। তো বানসারা একটা বানসারা, হ্যাঁ। তো খুব একটা টাইট একটা বিষয়। এবং যেটা ব্যাপার যে দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত কিন্তু ফান্ডামেন্টালি একই গল্প, খুব সিমিলার একটা গল্প, একই সময়সীমার গল্প, 18 সেঞ্চুরি, লেট 18 সেঞ্চুরি, আর্লি 19 সেঞ্চুরি, ব্রিটিশদের এগেনস্টে একটা রিবেলিয়ান তৈরি হওয়ার গল্প। সো ফান্ডামেন্টালি দে আর ভেরি সিমিলার স্টোরি। তো এখানে আমি সব থেকে বড় দেব ফ্যান প্রীতিশকে দিয়ে শুরু করব। প্রীতিশ, তুই বল, এই যে দুটো সিনেমা একসাথে আসছে, এই দুটো সিনেমা কতটা ডেট্রিমেন্টাল বক্স অফিসের জন্য দুটো সিনেমার ক্ষেত্রে? দেখো, এই দুটো সিনেমা যদি পার্টিকুলারলি রিলিজ করতো, আর কোনো সিনেমা রিলিজ করতো না, তাহলে আমি বলতাম ডেফিনেটলি বক্স অফিসে দুটোই চলার পোটেনশিয়াল থাকে এবং দুটোই 20 কোটি প্লাস বক্স অফিস দিতে পারে। কারণ আমরা আগের বছর দেখেছি বহুরূপী একটা 20 কোটি কাছাকাছি বক্স অফিস দিয়েছিল। এবার আমি যেহেতু 2017-18 পুজোর রিলিজ নিয়েই ফলো করি, বাংলা সিনেমা যাই বেরিয়েছে আর কি। তো 2019 থেকে আমি বেসিক্যালি ফলো করছি, মানে মানে বেশি আর কি লক্ষ্য করেছি। 4টে সিনেমা বেরিয়েছে, যখনই সিনেমার সংখ্যা কম থাকছে না, একটা সিনেমা কিন্তু একটা ম্যামথ কালেকশন করে দিচ্ছে। ঠিক আছে? তো যত সিনেমার সংখ্যা কম থাকবে তত কিন্তু সিনেমা একটা কালেকশনের প্রতি হ্যাম্পার হবে না। মানে যদি আজকে রঘু ডাকাত এবং রক্তবীজ 2 দুটো সিনেমা আর পাশাপাশি দুটো ছোট বাজেটের সিনেমা রিলিজ করতো, তাহলে রঘু ডাকাত এবং রক্তবীজ 2 প্রায় সেম সেম ওই 15 কোটি প্লাস কালেকশন কিন্তু করতে পারতো। বাট যেহেতু তার মধ্যে একটা দেবী চৌধুরানী এসছে, আমি ধরে নিচ্ছি সাইমেন্টিয়াসলি এই ছবিটা শো টাইম মানে খুব একটা ভালো পাবে না, খুব একটা ভালো হল পাবে না, কিন্তু তার সত্ত্বেও কিছুটা হলো হ্যাম্পার করবে তাদের না, বক্স অফিস। বানসারা শুধু একজন দেখতে যাবে, বানসারাটা কোনো ফ্যাক্টর না। না, বানসারা বানসারাটা একটা আমি একটা তাও টিকিট বলছি যে দেবে। ঠিক আছে, পুজো কদিন চলবে। আমি খিল্লিটা বাদ দিয়ে আমি বলছি যে যদি কন্টেন্ট ভালো হয়, পুজো কদিন হয়তো চলতে পারে। আমি হয়তোর কথা বলছি, কারণ পুজোতে আমরা জানি যে নর্মাল টাইমের থেকে বেটার কালেকশন করে। তাহলে তো ওরা কেন হুড়মুড়ি এত সিনেমা রিলিজ করে? ওই কারণে যে নর্মাল টাইমের থেকে বেটার কালেকশন করবে। কিন্তু সেটা কি লং টার্মে ব্যবসা করবে? কারণ প্রত্যেকটা সিনেমা আমরা দেখি প্রতি বছর। দশম অবতার খুব ভালো ব্যবসা করেছে, পুজোর পরেই কিন্তু ওয়াশ আউট হয়ে গেছে। রক্তবীজ টেনেছিল। তুমি যদি গুমনামি দেখো, গুমনামি কিন্তু মানে লং রানে বেশি গেছিল। ঠিক আছে? তারপর ওই সিনেমাটার নাম কি, যেটা তার আগের বছর হলো কর্ণসুবর্ণে গুপ্তধন, সেটাও লং রানে বেশি কালেকশন করেছে আর কি। তো সেইগুলো মানে বহুরূপীতে বুঝতে হয়েছে। হবে যে লং টার্মে বেশি ব্যবসা করতে হবে, তবেই সেই সিনেমাটা বক্স অফিসে এগিয়ে থাকবে। এবার দেখা যাক সেটা কোনটা করে। আচ্ছা, আমি এখানে একটা সবিতার কাছে সত্য যাবো। কথা বলে দিই। হ্যাঁ, না না, সবিতার কাছে যাস না, আমার কাছে আমি এটা বলে দিই, আমি বেরিয়ে যাবো, আমাকে ওখানে বাইরে বেরোতে হবে। ঠিক আছে? আহ দেখ, আহ আমি একটা মিম দেখেছিলাম, বলবো না, ওটা একটা পোস্টের মতো, যে একটা নৌকো রয়েছে, নৌকার মধ্যে অনেকগুলো লোক রয়েছে, নৌকাটা একজন কেউ চালালে পরে সবাই কিন্তু সার্ভাইভ করতে পারে, বাট সেটার জায়গায় সবাই নৌকোটাকে যে যার পার্ট কাটতে আরম্ভ করলো, ইভেনচুয়ালি ডুবে গেল প্রত্যেকে। ঠিক আছে? বাংলার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ওপরে ওপরে যতই বন্ধুত্ব আর যতই ভ্রাতৃত্ব আর যতই সম্প্রীতি দেখানো হোক, ভেতরে ভেতরে এদের মতো লোভী, এদের মতো অপরচুনিস্ট, এদের মতো ধান্দাবাজ দুনিয়াতে কেউ নেই। আজকে দুর্গাপুজো বাদ দিয়েও আরো অনেকগুলো উইন্ডো আছে, ফেস্টিভ উইন্ডো, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, বড়দিন আছে, বড়দিনের আগে আছে, বা দুর্গাপুজোর আগে তোর এই কি যেন বল, ইন্ডিপেন্ডেন্স ডে, ওই উইন্ডোটা রয়েছে। একটা দুর্গাপুজোতে বাঙালি ঠাকুর দেখতে যাবে না সিনেমা দেখবে, আর কটা সিনেমা তারা দেখবে? ঠিক আছে? একে তো আমাদের রাজ্য বা আমাদের শহরটা এরকমই, যেখানে একটা হিন্দি সিনেমা হয়তো বেশি জায়গা পায়, হলিউডের সিনেমা এখন চলে না বলে জায়গা খুব একটা বেশি পায় না। তাহলে একটা ডিসি মার্বেলের সিনেমা হলে পরে তাকে কিন্তু বেশি স্ক্রিন অ্যালট করা কিন্তু হয়। হিন্দি চিরকালীনই অলমোস্ট অনেকগুলো করে স্ক্রিন পেয়ে এসছে। ঠিক আছে? এই যে উইন্ডোটা ছিল, এই এখন যে উইন্ডোটা চলছে, এই উইন্ডোতে হিন্দির কোনো বড় রিলিজ কিন্তু নেই। এবং এই জন্য কিন্তু বাংলা সিনেমাগুলো, তুই আমার বস বল বা একেন বল, যেগুলোর মোটামুটি পাবলিক দেখতে যাচ্ছে, সিনেমা যেরকমই হোক না কেন, সিনেমাগুলো কিন্তু চলছে। তাই তো? দেখো, এই এটার একটা উইন্ডোটা কারণ যে আরেকটুখানি অডিয়েন্সও এক্সটেন্ড আলাদা। হবে। মানে যে আমার বস দেখতে হলে সে কোনো হিন্দি সিনেমা দেখতে যাবে না, মানে অডিয়েন্সটাও আলাদা, ওভারল্যাপ হবে না। হ্যাঁ, বা এখন থেকে দুর্গাপুজোর মধ্যে আমি 2 বছর আগে একবার দেখেছিলাম যে 3 মাস কোনো বাংলা সিনেমা বারই হয়নি, বাট দুর্গাপুজোর সময় 4টে সিনেমা একসঙ্গে এসছে।
এবং এদের প্রত্যেকেরই একই যুক্তি থেকে, যারা দুর্গাপুজোর সময় প্রচুর মানুষ দেখে, অন্য সময় মানুষ সিনেমা দেখতে যায় না। রেড 2 সিনেমাটা গালাগাল খেয়েছে আমাদের সেট থেকে, এই তো তোরাই তো গ্রুপে পাঠালি, 6 কোটির বিজনেস করেছে। কটা বাংলা সিনেমা 6 কোটির বিজনেস করছে? এই দুর্গাপুজোর সময়ই ছাড়বো, তখন মানুষ দেখতে যায়। এই যুক্তিগুলো না ভাগাড়ের, মানে এই যুক্তিগুলো হচ্ছে ওই, এগেন আমি বলছি, আমাদের এখানে যারা দেবজিৎ সাকিব খানকে নিয়ে ভিডিও বানায় তাদেরকে জিজ্ঞাসা করলেই তারা সবাই এক যুক্তি দেবে, অন্য সিনেমা নিয়ে না ভিউ আসে না, তাই এটা নিয়ে করছি। আরে তাহলে সরে বাচ্চা, তুই মুভি রিভিউ চ্যানেল তুই খুলেছিস কেন বাল? 3টে হিরোর পোচ্ছাটার জন্য? 3টে হিরোর পোচ্ছাটার জন্য? এই প্রসেনজিৎ আর দেব কাছের মানুষ দুজনে একসঙ্গে এনেছিল। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রির লিডিং ম্যান ফ্যান যাই হোক না কেন, উনি তো জানেন যে কত বড় স্ট্যাকড আপ হয়ে আছে জিনিসটা। এবারে তুমি তো স্ক্রিন তো কাটবে, ঠিক আছে, এই স্ক্রিন নিয়ে মারামারি লাগবে 4টে। এবার বনির সিনেমার, ঠিক আছে চলো, বনিকে কেউ পাত্তা দেয় না, বানসারা যেরকম ভাবে স্ক্রিন পাবে না, আবার ঠিক আছে, হাওয়া বদলে পাবেন। কিন্তু আবার হাওয়া বদল কি হবে আমি জানি না। কত করে ইন্টারেক্ট করছি, মানে হাওয়া বদল সিনেমাটার কিন্তু একটা কাল্ট ফলোইং আছে। ওটা কিন্তু মানে তুমি দেখছো অবস্থা কি? এসকে মুভিজ খুব লিমিটেড শো দিচ্ছে, দেখছো তো? আরে না না, এসকে যাই হোক না কেন, এই সিনেমাটা কিন্তু রিলিজ ভালো মতনই পাবে, কারণ হাওয়া বদলে একটা কাল্ট ফলোইং যেহেতু আছে, সেটাকে ভালো রিলিজ দেওয়ার চেষ্টা করবে। এই বছর হিট দিতে পারে, তুমি লোকে মানে হল মালিক দেবে কি জন্য? তুমি তো একটা সিনেমাও হিট দাওনি এই বছর। আরে হল মালিক দেবে প্রাইম জন্য আছেন। তোদেরকে আমি 2022 বা 21-এর কথা বলবো, তখন আমি রিভিউ সবে আরম্ভ করেছি, তখন বৌদি ক্যান্টিন বেরিয়েছিল, তারপর কি মিতিন মাসি না কি একটা সিনেমা বেরোলো, না তার সঙ্গে না মিশন এভারেস্ট বেরিয়েছিল, বৌদি ক্যান্টিন, হ্যাঁ। মানুষ গণশোভনী দিচ্ছিল। এবারে তুই চিন্তা কর, এই মিশন এভারেস্ট সিনেমাটা অ্যাকচুয়ালি বাকি সিনেমাগুলোর থেকে একটু অন্যরকম ছিল, সেটাকে গা জোয়ারি করে এগুলোর মধ্যে ঢুকতে হলো, ঢুকে সেটা শো পেলো না, কেউ দেখলো না, জানতেও পারলো না। এবার বাংলা সিনেমাটা সব থেকে বড় চ্যালেঞ্জ কি বলতো, এগুলো কিন্তু দুদিন বাদে যে ওটিটিতে আসবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই যে ভাই শিওর ওটিটিতে আসবে তখন দেখবো। ফলে এদের কিন্তু থিয়েট্রিক্যাল বিজনেসের উপরে ভরসা কিন্তু করতে হয়। ওকে, আর তুই বনি আর আগে হ্যাঁ, তো বল। স্যাটেলাইটের উপর একটা নির্ভর করে হতো, এখন স্যাটেলাইটটাও এরা পায় না কিন্তু সেইভাবে দাম। হ্যাঁ, তুমি যদি তারপরে এরা কি করে নির্লজ্জের মতো এগুলো, আর আমি বুঝি না প্রসেনজিৎ চ্যাটার্জি কতটা ইনসিকিওর মানুষ হলে পরে। ভাই আপনি তো সুপারস্টার, লেজেন্ডারি মানুষ, সেই 80-90 থেকে আপনি সুপারস্টার হয়ে আপনি আসছেন, ঠিক আছে, ওকে, এটা বড় কথা নয় যে এখনো ঢপের সিনেমা বানাতে হয় অযোগ্যর মতো বা দর্শক মমতারের মতো। উনি হিরো, তো ওনার ডিরেক্টররা ওনাকে দিয়ে যা করাবে তাই উনি করবেন। কিন্তু একটা বড় স্টার, তার নিজের তো কিছু মোরাল বা এথিক্স তো থাকা তো উচিত, যে ভাই আমি ঢুকবো না, এটা অলরেডি এরকম একটা অবস্থা। এরা বলছে যে 50 কোটি দিয়ে আমরা ভিএফএক্স করাচ্ছি। ভাই তোমাদের সিনেমা নিয়ে কোনো হাইপ নেই, 50 কোটি দিয়ে করাও আর 5 কোটি দিয়ে করাও, সিনেমার যা টিজার বার করেছো সেটা দেখে কিছু বোঝা যাচ্ছে না। তোমাদের সিনেমার স্কেডিউল পেছাচ্ছে। এবার জানিস তো, যেই সিনেমার এই স্কেডিউল এই যে পিছোতে আরম্ভ করে না, তার মানে হচ্ছে কি যে প্রোডাকশনে কোনো না কোনো ইস্যু আছে, ঠিক আছে, কোনো না কোনো গল্প কিন্তু আছে। এবার তার মধ্যে তোমরা এবার বুঝে যাচ্ছ যে তোমাদের প্রোডাক্টটা হয়তো ভালো হবে না, ওই জন্য তোমাকে শেষ চেষ্টা করতে হবে যে দুর্গাপুজোর সময় ক্ল্যাশের মধ্যে ঢুকে সুহন করে ঢুকে যদি কিছু অডিয়েন্স পাওয়া যায়। কারণ দেখ, এখানে আরো একটা ক্যালকুলেশন কিন্তু রয়েছে। যখন কোনো মেকার বুঝতে পারে না যে আমার সিনেমা ডুবতে চলেছে, তখন যে এই জিনিসগুলো করে। কারণ কি, ধরো এখন সিনেমাটা তো ছাড়লো 2 সপ্তাহ পরে, সেরকম ভাবে 2 সপ্তাহ বাদে কোনো বাংলা সিনেমা কিন্তু নেই, একদম ফাঁকা উইন্ডো, লোকজন দেখতে যাবে, দেখে এসে প্রচুর খিস্তি মারবে, খিল্লি করবে। এবার আমি ভরা মার্কেটে আমার সিনেমাটা আমি করলাম, ফ্লপও যদি হয়, তখন আমি বলবো যে আমি তো শো পাইনি, আমি তো হল পাইনি, আমার সাথে অন্যায় হয়েছে। আর তুমি পাবলিককে জিজ্ঞাসা করলে যে কবে আমরা ছাড়বো, লোকজন বারণই করেছে যে দুর্গাপূজায় ছেড়ো না। তোমার ভাই দুর্গাপুজোতেই তোমার ছাড়ার যখন ছিল, তুমি পাবলিককে জিজ্ঞাসা করে, মানে এটা অনেকটা আমার বাড়িতে আমার মা আমাকে জিজ্ঞাসা করে, বাবাই তুই কি খেতে চাস বল, আমি বললাম যে আমার ডিম ভেজে দাও তাহলেই হবে, না তেলাপিয়া মাছ রান্না করেছি ওটা ভালো ওটাই খা। আরে তাহলে তুমি জিজ্ঞাসা করলে কেন, তাহলে তুমি জিগালে কেন আমাকে যে আমি কি খেতে চাই, ঠিক আছে। এটা সবার বাড়ির একই ব্যাপার, সবার বাড়ির এই একই হচ্ছে কি ঘটনা। ব্যাপার, ঠিক আছে। আর এরা মুখে মুখে হেভি বন্ধু, ঠিক আছে, কোন প্রিমিয়ারে গিয়ে গলা জড়াজড়ি করে ছবি তুলবে, কেউ কাউকে এক চুল জায়গা ছাড়বে না।
এবার এদের এই লোক দেখানো বন্ধুত্বের আমি জাস্ট কোনো মানে বুঝি না। আর মায়েরই বলছি তারপরে শ্রাবন্তী, তারপরে তারপরে দিনের শেষে বলবে এটা আমাদের অর্গানিক কালেকশন, এবার বাদবাকিটা হ্যাঁ আপনারা এটা দিতে এটা দিন। আমাদের অর্গানিক কালেকশন, ঠিক আছে। আর সব থেকে মজার কথা আমি বলছি, দেবী চৌধুরানীর মুখ্য ক্যারেক্টার কে? শ্রাবন্তী, রাইট? আমি সবাইকে বলবো চোখ কান নাক বন্ধ করে শ্রাবন্তীর একটা সিনেমা দেখো, সাদা রঙের পৃথিবী, ইউ উইল বি অ্যামেজড, ঠিক আছে? এই সিনেমার জন্য তুমি হাইপ আপ হয়ে যাবে, ওকে? এটা আমি ঠিক আছে, দেখতে গেছি তো নন্দনে। তো ভাই তো এবার আমরা প্লিজ, যাবো আমি হচ্ছে জানি না এসব কেন করে, ওকে? এনিওয়ে আমি বেরোচ্ছি, তোরা আলোচনা কর, চল টাটা। হ্যাঁ, টাটা। এবার আমরা যাবো হচ্ছে টাটা। লোকে কি ভাববে এর কাছে। আচ্ছা তো আমি একটা প্রথম, কথা বলে দিই, এই যে হ্যাঁ, বল। এই যে কালেকশনটা তোমরা যদি এই বছর ক্রিসমাসেরও দেখো বা আগের বছর পুজোরও দেখো, দেখবে প্রতিটা সিনেমার যে প্লাস করে আরে যে ঘুমাও টোটাল নাই। অ্যাপ্রক্স কালেকশনটা আসছে, ওটা 20 থেকে 25 কোটি। অর্থাৎ ওই ক্যাপটা কিন্তু 20 থেকে 25 কোটি, তার উপর কিন্তু যাবে না। তো যা করবে 20 থেকে 25 কোটি বাংলা সিনেমাতে। তো একদম ঠিকই বলেছিস, এবং এই যে বারবার করে ভাগ হয়ে যাচ্ছে, যেখানে একটা সিনেমা অনেকটা কালেকশন করতে পারতো, সেখানে ছখানা সিনেমা ভাগ হয়ে যাবে, কোনোটাই সেই লেভেলে যেতে পারবে না। এটা আনফর্চুনেট। তো আমি এই কোয়েশ্চেনটা ধরেই প্রত্যয়ের কাছে যাবো। প্রত্যয় দুটো খুব বড় সিনেমা, অ্যাকচুয়ালি এবছর তো তিনটে বিশাল সিনেমা আসছে। রক্তবীজ 2, রক্তবীজ 2, রঘু ডাকাত আর দেবী চৌধুরানী। আমি যদি হাওয়া বদল 2 ছেড়েও দিই, পানসারা ছেড়েও দিই, তিনটে বিশাল বড় সিনেমা। তো এবং এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, কোন সিনেমায় একটা 20 কোটির ব্যবসা কিন্তু করতে পারবে না। ওই ক্যাপটা চলে এলো, যেটা প্রীতিশও বললো যে ভাগ হয়ে যাবে। এটা নিয়ে তোর কি বক্তব্য? এটাই তো কথাটা হচ্ছে, এটাই একদমই ঠিক কথা, যে আমাদেরকে যে ওই ফেস্টিভ উইন্ডোটাই ফলো করতে হবে। এবং এতকাল যাবত যারা এই ফেস্টিভ উইন্ডোটা ফলো করে এসেছেন, সেটা উইন্ডোজ প্রোডাকশন বলি বা দেব প্রোডাকশন হাউস বলি, তারা তো মোটামুটি এই পুজোর সময় এসেছেন, প্রিভিয়াস 2-3 বছর যদি আমরা ফলো করে থাকি। এবং এখানে যে দেবী চৌধুরানীর যিনি ডাইরেক্টর শুভ্রজিৎ মিত্র, তার এই খামখেয়ালিপনা বা এই যে একটা নেটে এসে একটা আলটপকা একটা মন্তব্য করে দেওয়া দর্শকের উদ্দেশ্যে, যে আপনারা কখন চাইছেন যে দেবী চৌধুরানী কখন আসবে। তোমার যদি মনে হয় তোমার ছবির স্কেল অনেক বড়, তোমার ছবির স্টার কাস্ট একদম জলজল করছে, তাদের নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, এত বড় স্টার কাস্ট, যেখানে তোমার কাজ নিয়ে সবাই ভালো প্রশংসা করে থাকে, ঠিক আছে, তুমি একটা বড় ধরনের খুবই কাজ ভালো করছো, ডাইরেক্টর, অনেক খুবই ভালো ডাইরেক্টর, বিষয়ে কোনো সন্দেহ খুবই নেই। ভালো ডাইরেক্টর, তোমার তো অনেক উইন্ডো ফাঁকা ছিল। এই যে যদি মোটামুটি জুলাই বা আগস্টেও যদি রিলিজ করতো, তাহলে এই চাপটা থাকতো না। তাহলে কি হতো, এই সিনেমা যদি দম যদি থাকে, তাহলে এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট কালেকশন করতে পারতো। এইবার কি হবে, এই যে গাদাগাদি করে, ওই যে বলে না যে বনগা লোকাল হাবড়া লোকালে যখন উঠে, যখন মানুষ এবার যাওয়ার জন্য একটা জায়গা, ধর সাপোজ আমাদের এখানে চাকদায় আসবে, চাকদায় আসার জন্য প্রচুর ট্রেন আছে, গেদে লোকাল আছে, শান্তিপুর লোকাল আছে, রানাঘাট লোকাল আছে, কৃষ্ণনগর লোকাল আছে, লালগোলা আছে, 5টা ট্রেন আছে, 5 রকমের। এবার কেউ যদি মনে করে যে এক একটা ট্রেনে উঠে আমি আমার গন্তব্যস্থলে যাব, তার কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার কেউ যদি মনে করে এই একটা ট্রেনেই আমরা সবাই মিলে গাদাগাদি করে যাব, সমস্যাটা হচ্ছে ওই জায়গাতে, জায়গাটা হচ্ছে এরকম হয়ে গেছে। তুমি সুস্থতা পছন্দ করো না, তুমি অসুস্থ একটা জিনিস, একটা পরিবেশ সৃষ্টি করছো। কেন, কি দরকার? দুটো জিনিস আমি বুঝলাম, দুটো সিনেমা দেখার লোক আছে, তারা সিনেমাটা দেখতে যাবে। এবং আমি যদি তিনটে যদি একসাথে বিচার করি, তাহলে পাবলিকের কাছে ফার্স্ট প্রেফারেন্স থাকবে কিন্তু আগে, এটা যে কেউ কিছু মনে করতে পারে কিন্তু কিছু করার নেই, প্রথম ফার্স্ট প্রেফারেন্স থাকবে কিন্তু রক্তবীজ 2। ওকে, কেননা রক্তবীজ 2 আমরা জানি একটা তাদের ফ্র্যাঞ্চাইজির একটা বিরাট ভ্যালু আছে, এবং যেই এন্ডিং এ গিয়ে, এবার যেই নোটে গিয়ে সিনেমাটা শেষ হয়েছিল, তারপরে মানুষের একটা হাই এক্সপেকটেশন আছে যে পুজোয় উইন্ডোজের কাজ আসছে। যদিও বা তাদের আমার বস সেরকম ভাবে সাকসেস করতে পারেনি, এবং সেটা নিয়ে অনেকের, আমার চ্যানেলেও অনেকে মতামত রেখেছেন যে তাদের এই কাজটা ভালো লাগেনি, কিন্তু তাদের যে ফ্যামিলি, আমার বক্স কিন্তু বক্স অফিসে সাকসেসফুল। হ্যাঁ বক্স অফিস হয়তো সাকসেসফুল, সিনেমার কোয়ালিটিগত দিক দিয়ে অসুবিধা নেই, হিউজ পরিমাণে দেখতে গেছে। দেখতে গেছে, যদি কিন্তু না আসতো সেরকম তাহলে dominant হতো। সেরকম কিন্তু না, সেরকম কিন্তু পাবলিক কিন্তু দেখতে যায়নি আমার পর। যেটা উইন্ডোজের মোটামুটি একটা ব্যাপার থাকে পুরো যে dominate প্রথম করে দিকে দিয়েছে। স্লো রান করে, তারপরে একটা বিরাট লং রান নেয়। এখন যদি আমরা দেখছি, এখানটা একটু dominate এখন করে এখান দিয়েছে। দেখিস, এখান কিন্তু কালকেও দেখ পুরো অলমোস্ট ফুল, মানে পুরো ফুল একেন। সেটা কিন্তু এই উইন্ডোজ কিন্তু পুজোয় একটা ব্যাপক টেক্কা দেবে। ওকে,
সেকেন্ড যেটা হচ্ছে রঘু ডাকাত, একটা আলাদা রঘু ডাকাত নিয়ে একটা অনেক দিন ধরে চর্চা চলছে এবং দেবদা যেহেতু প্রতিনিয়ত কিছু না কিছু একটা আপডেট দিতে থাকেন, এই প্রোডাকশনের এই যে ফার্স্ট র্যাপ হলো, এই সেকেন্ড র্যাপ শিডিউল শেষ হলো, থার্ডে কিছু কিছু আসছে, কিছু কিছু ছবি তার ফ্যানদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে তো করেই, কেননা আমাদেরও দেবদার কন্টেন্ট যখন আসে আমরাও যখন শেয়ার করি বা মতামত রাখি আমাদেরও ভালো। এই যে মোটামুটি সিনেমা দেখবি 2 মাস আগে থেকে দেবদা যে ওই মার্কেটিংটা করবে ওটা আলাদা লেভেলের, ওইটার ধারে পাশে কেউ যেতে পারবে না, ওটা উইন্ডোতে যেতে পারবে, ওইটার একটা বিরাট বড় একটা পয়েন্ট আছে। এইবার 3 নম্বরে রাখবো হচ্ছে দেবী চৌধুরী। কেন এবার আমাদের এই ব্যাপারটা জানা নেই, ট্রুপটা জানা নেই যে প্রডিউসার বা পরিচালক তারা কিভাবে এটাকে মার্কেটিং করবে, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি হবে, এটা আমাদের কারোরই জানা নেই। সুতরাং চাপটা কিন্তু দেবী চৌধুরানীরই থাকছে এবং এই যে ডিসিশনটা তারা নিয়েছে এটা যথেষ্ট বোকামি হয়েছে। এটা যদি কালী পুজোর টাইমেও যদি করতো তাহলে এটা সবচেয়ে বেস্ট, কেননা এই সিনেমার সাথে কিন্তু একটা কালীরও যোগ আছে। এই যে দেবী চৌধুরানী এই যে দুটো সিনেমার সাথে রঘু ডাকাত এবং দুটো সিনেমার সাথেই কালীর যোগ আছে। হ্যাঁ, দুটো সিনেমার সাথে একটা কালীর যোগাযোগ আছে। আমার মনে হয় এটা দীপাবলির উইন্ডোতে যদি এটা রিলিজ করে আমার মধ্যে এটা সবচেয়ে বেস্ট জায়গা হবে, এটা আমি অন্তত মনে করি। মানে দুর্গাপূজায় যদি করে এটা খুব বাজে হবে। এবং যেটা স্বর্ণ একটু আগে বললো ওই যে এই এক জিনিস এসে বলতে হবে যে আমি তো সেরকম ভাবে হল পাইনি, আমার তো সেরকম ভালো ছিল, ঠিক আছে, এই জিনিসগুলো তখন একটু টাল বাহানা জিনিসপত্রগুলো বা এই মন্তব্যগুলো করবে, ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি। তো এবার আমি সৌভিকদার কাছে যাবো। সৌভিকদা, তুমি যদি গল্প ওয়াইজ দেখো দুটো সিনেমা খুব সিমিলার একটা গল্প, ঠিক আছে? একটা লেট 18th আর্লি 19th সেঞ্চুরিতে দুজন মানুষ তারা একটা অর্গানাইজড রেবেলিয়ান তৈরি করছে ব্রিটিশদের এগেনস্টে। এইবার ব্যাপারটা হচ্ছে যে দুটো সিনেমা এবং দুটোই কিন্তু মানে বাংলার আইকনিক ক্যারেক্টার, ঠিক আছে? সেটা ঐতিহাসিক ভাবে হয়েছিল কি না হয়েছিল আমি ওইসবে যাচ্ছি না, অনেক কনফ্লিক্টিং একটা টপিক চলে যাচ্ছে। তো দর্শকের কাছে দুটো একই সিনেমা বেসিক্যালি একই গল্প বলছে, একই সময় আসছে, এটা দর্শকের পার্সপেক্টিভ থেকে। বা তুমি এত সিনেমা দেখেছো এবং দেবী চৌধুরানী আগেও অ্যাডপ্ট হয়েছে, তুমি আশা করছি দেখেছো বা পড়েছো। রঞ্জিত মল্লিক ছিলেন আর কি। হ্যাঁ, তো তোমার কি মনে হয় যে দুটো জানা গল্প প্রায় একই গল্প একই সময় আসছে, এটা দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে তুমি একটু দেখো, আমি 10টা পয়েন্ট অফ ভিউ থেকে একদম বলছি। দেখো, ব্যাপারটা হচ্ছে দুটো সিনেমায় থিমেটিক্যালি একদমই সেম। এবার যে দুটো সিনেমা একই সময় রিলিজ করছে একটাই ভয় রিস্ক হচ্ছে এটাই যে একটা দেখো যখন দেখো একটা সিনেমা দেখতে ঢুকবে তার যেটা কথা যেন রিপিটেড ফিল যেন না হয় আর কি, এই ডিফারেন্ট করতে পারাটা হচ্ছে মুশকিল। এবং আমার কথা বলছি না যে ডিভিশন যে পুজো এই যে ফেস্টিভ্যালে আসছে আর কি, এটা বলতে গেলে ভুল ডিসিশন হয়ে যাচ্ছে আর কি। আমাদের যদি ডিভিশন দিয়ে পোস্টপোন করে দেয় বা যদি প্রিপন যদি করে দেয় সেটা বরঞ্চ বেটার ডিসিশন হবে আর কি, এটা কিন্তু হবে। তবে অ্যাকচুয়ালি এখানে বলবো যে পুজোর মৌসুমে কি আছে, এই সময় সিনেমা মানে বাংলা সিনেমা একটা বিজনেস করে নেয় যা সিনেমা আসে আর কি। এবার যেটার কোয়ালিটি বেটার হবে সেই সিনেমা লং লং বিজনেস করবে, এটা আছে আমার বক্তব্য আর কি। তবে ডিসিশনটা ভুল আর কি, দর্শক ফিল করে যদি কোয়ালিটি যদি সবকিছু সেম যদি হয়ে যায় আর কি, তাহলে ব্যাপারটা থিমেটিক্যালি সেম, ক্যারেক্টার অলমোস্ট সেম আর কি। কিন্তু বল কোনটা? এই যে এতগুলো সিনেমা আসছে পুজোতে সেটা একটা বল, এবং এই যে দুটো সিনেমা বেসিক্যালি থিমেটিক্যালি সেম, যেটা নিয়ে আমি সকালে ভিডিও করেছিলাম, আমি জানি না দেখেছিস কিনা। তো একই মানে বেসিক্যালি 95%। হ্যাঁ বল। আর সৌভিকটা বলছিল। ও আচ্ছা, না, না, না। রবীন্দ্র হয়ে গেছে বলা তো। আচ্ছা, হ্যাঁ, বলা হয় 95% অফ দ্য মুভি সেম, ঠিক আছে? তুই বল এটা কিরকম ভাবে এফেক্ট করতে চলেছে। এবং এই যে বারবার এত বলার পর আমরা অনেকবার আলোচনা করেছি, আমি এই এত 1.5 বছর ইউটিউবে আছি, আমি বোধহয় এটা নিয়ে বোধহয় গোটা 10 ভিডিও বানিয়েছি। এই যে দুর্গাপুজোর সময় খেয়েও এটা নিয়ে তোর বক্তব্যটা। দেখো, মেন ঘটনা হচ্ছে আমি প্রথমে বলতে এবার এই অনেকে বলে নাই যে একটা টার্ম ছড়িয়ে দেওয়া হয় যে পুজোর সময় মানুষ হলমুখী হয়, ক্রিসমাসের সময় মানুষ হলমুখী হয়, যেহেতু ওই টাইমটা একটা বড় ছুটি পায় মানুষ, এর জন্য ফ্যামিলি দর্শক ওই টাইমে বেরোয়, ওই টাইমে গিয়ে সিনেমা দেখে। তাহলে উইন্ডোজ তো এই 2-3 বছর হলো পুজোর সময় তাদের সিনেমা আসছে, কিন্তু এর আগে পুজোর সময় তো তাদের সিনেমা আসেনি। উইন্ডোজের বেশিরভাগ সিনেমা আসলো হয় ক্রিসমাসের টাইমে, না হলে এই গরমের ছুটির এই টাইমটাতেই তাদের সিনেমাগুলো আসতো। আমি যদি ক্রিসমাস থেকেও বাদ দিই, এই গরমের ছুটিটাকেই তারা দেখি প্রাইমারিলি, এই গরমের ছুটিতে তারা সিনেমা নিয়েছে কিন্তু পরপর হিট কিন্তু দিয়েছে, এমন নয় যে তারা হিট দেয়নি। আমি সিনেমাটা যেটা প্রথম পার্ট ছিল একদম, সেই সিনেমাটা গরমের ছুটিতে এসেই কিন্তু মানে ব্লকবাস্টার হয়েছিল সেই টাইমে। উমা বলে সিনেমাটা উমাও চলেছিল ভালো। হ্যাঁ, উমাও চলেছিল। বা রিসেন্টলি
বক্স অফিসে কিন্তু সাকসেসফুল হয়েছে সিনেমাটা, যেই এই গরমের ছুটির টাইমে রিলিজ করে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পুজোর সময় এসে গাদাগাদি করা, আর তার থেকেও বড় কথা রঘু ডাকাত অনেক আগে থেকেই প্ল্যান করে রিলিজ করে দিয়েছিল মেকার্সরা, একদম বছরের শুরুতেই তারা জানিয়ে দিয়েছিল যে এই বছর পুজোর সময় তারা রিলিজ আসতে চলেছে তাদের সিনেমা। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেবী চৌধুরানী আসবে, সিনেমাটা আসবে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। শোনা যাচ্ছে? হ্যাঁ। এই যে দেবী চৌধুরী রানী আসবে 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 করে এতদিন ঝুলিয়ে ঝুলিয়ে লাস্টে গিয়ে এই মে মাসে রিলিজ হওয়ার কথা ছিল 30 তারিখ, সেটাও পোস্টপোন করে এখন পুজোর সময় নিয়ে গেল। এটা তো দোষ অ্যাকচুয়ালি এদের মেকার্সদেরকেই। আর তার থেকেও বড় কথা এই যে দেবী চৌধুরী রানী আর রঘু ডাকাত, এদের দুজনের গল্পটা মেন হচ্ছে একই গল্প, কিন্তু টেমপ্লেট কিন্তু এক, যে একজন ডাকাত সর্দারিনী, একজন ডাকাত সর্দার, এই দুটো গল্প কিন্তু থিমেটিক্যালি কিন্তু সেম। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে অডিয়েন্স কিন্তু ওভারল্যাপ হবে, এবং সবার আগে কিন্তু মানুষ দেবের সিনেমাটাই চুজ করবে, তাই তার একটাই কারণ, ফ্যামিলি দর্শকের কিন্তু দেবের সিনেমা সব থেকে ভালো লাগে, সে এত বছর ধরে সেই অডিয়েন্স থেকে তৈরি করেছে। এবার যদি আমি শ্রাবন্তীর দিকে তাকাই, শ্রাবন্তীর কিন্তু অ্যাক্টিং ক্যারিয়ার কিন্তু খুব একটা ভালো না, তার আবার মিউট হয়ে গেল তুই। শ্রাবন্তী যে এতগুলো সিনেমা করেছে বেশিরভাগ কিন্তু মানে ক্রিটিসাইজে কিন্তু হয়েছে তার অভিনয় নিয়ে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ওভারল্যাপিং ব্যাপারটা তো চলে আসবে, প্রফিট ব্যাপারটা হবে। একটা সিনেমা যদি 2 কোটি টাকা পোটেনশিয়াল রাখে বক্স অফিস থেকে ইনকাম করার জন্য, এর জন্য 1 কোটি টাকা ইনকাম করবে, মানে অর্ধেক টাকাটা আবার অন্য সিনেমায় এসে খেয়ে চলে যাবে। এই জিনিসটা মেকার্সরা বুঝবে না, ভাবে যে একটাই টাইমে আমরা যতবারই সিনেমা রিলিজ করি এটা হবে। আর দেব এত Business বড় effect করে সুপারস্টার কোথাও গিয়ে। বাংলার, আর তার মধ্যে দেব যে এত বড় সুপারস্টার, দেবের তো সবসময় যে ক্রিসমাস বা দুর্গাপুজোতেই নিজের সিনেমা আনতে হবে এমন তো কোনো নয়। তাহলে তো তুমি যখন এত বড় সুপারস্টার, তাহলে অন্য টাইমে নিয়ে আসো, সেই জায়গায় তুমি আনতে পারো না, তাহলে কি হচ্ছে এখানটা ইনসিকিউরিটি একটা ব্যাপার চলে আসছে দেবের মধ্যে। না না, এটা ইনসিকিউরিটি না, আমি একটা বলে দিই, এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই একটা। দেব কিন্তু যখন তার সিনেমার যখন নামকরণ হচ্ছে, সে কিন্তু তার উইন্ডোটা প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছে যে আমি এই সময়ই আসবো, এবং সেটা কিন্তু সেটা কিন্তু পরপর 2-3টে যখন তারা ওই ইয়ের সাথে কি যেন বলে, সেন যে পরিচালক, তাই তো, সেন পরিচালক যার সাথে 3টে ব্লকবাস্টার ছিল, ওই পরিচালকের নাম সেনই, অভিজিৎ সেন, অভিজিৎ সেন, অভিজিৎ সেন, হ্যাঁ, অভিজিৎ সেনের সাথে ছিল। অভিজিৎ সেন। তারা কিন্তু উইন্ডোটা কিন্তু সেটই করে রেখেছিল যে আমরা এই সময় আসবো। এবং প্রত্যেকের দেখ, একটা কিছু কিছু আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ এই জিনিসটা যেরকম আছে, একটা কিছু কিছু স্পেশাল সময় আছে, সেই সময়গুলোতে কিন্তু আমরাও এনজয় করি অ্যাজ এ অডিয়েন্স হিসাবে। আমাদের কিন্তু নর্মাল দেখ, এই সমস্ত সিনেমা কিন্তু আমরা দুর্গাপুজো, কালী পুজো বা ভাই ফোঁটা বা ক্রিসমাস এই সময় আসলে কিন্তু এই সমস্ত বড় বড় সিনেমা ফ্লেভারটা পাওয়া যায়। যে বাঙালির কি করে, জামা কাপড় পরবো, ঠাকুর দেখতে যাব, একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবো, দুপুরবেলা একটা ভালো বাংলা সিনেমা দেখবো নিজের পরিবার নিয়ে, এই একটা ব্যাপার থাকে। কিন্তু দেখ তুই নর্মাল যে কোনো উইন্ডো দেখ, যতই ছুটির দিন থাক, সেটাতে কিন্তু মানুষ ওরকম হল ভর্তি করে সিনেমা দেখতে যাবে না। সুতরাং এটা তো কোনো দোষের না। সেটার জন্য নয়, সেটার জন্য নয়, ঠিক আছে, আমি অভিজিৎ সেনের কথাটা বাদ দিলাম, এখানটা অভিজিৎ সেনের কথা আমি বাদ দিলাম, তাহলে খাদানটা কেন 25শে ডিসেম্বর আনতে হলো, তাহলে তো অন্য কোনো টাইমেও তো আনা যেত। না না, খাদানটা ওই টাইমে কেন আনতে হলো? এটা আমরা off এখানটা topic চলে যাচ্ছি, দেবের কি কোনো করে মানে এই নয় যে কাজ করে। সেটাকে কেন নিজেকে বেস্ট পসিবল চান্সটা দেবে না তার সিনেমা লিড করানো। সেটাই। হ্যাঁ, আমি কিন্তু এই লজিকটার সাথে পুরোপুরি একমত নই। আমি যে শ্রাবন্তীর লজিকটা দেবে, আমি একটা জায়গায় বলে দিই, হ্যাঁ। শ্রাবন্তী যে বিষয়টা বললি, শ্রাবন্তী তার লাইফে এমন কোন রিমার্কেবল কোনো পারফরমেন্স দেয়নি বা এমন কিছু ট্রেড সেট করেনি যে পাবলিক তাকে মনে রাখবে। এবং বিগত এই কয়েকটা মাসে শ্রাবন্তী যে ধরনের খাজা কাজ করেছে, যখন তার নাম যখন ওই দেবী চৌধুরানীর সাথে যুক্ত হয়েছে, তার উচিত ছিল ওই খাজা কাজগুলোর থেকে বিরত থাকা। হ্যাঁ, পয়সার জন্য এটা মানুষ একদম যা কিছু করছে, পয়সার জন্য মানুষ যা কিছু করছে, ঠিক আছে। আমার বসে একটা সাইড রোল করছে, বাবু সোনাতে গিয়ে ওরকম একটা ক্রিঞ্জ একটা সিনেমা করছে, সাদা রঙের পৃথিবীতে ওরকম একটা যাচ্ছে তাই একটা ক্যারেক্টার করছে, কোন একটা সিনেমায় ওখানে আইটেম সং, ওখানে এই বয়সে পেট বেরিয়ে গেছে সেখানে গিয়ে আইটেম সং করছে। এবং এটা আমি হলপ করে বলতে পারি যে দেবী চৌধুরানী যেটা তোর সুচিত্রা সেনের ছিল, সেখানে সুচিত্রা সেনের যেরকম পারফরমেন্স, তার যেরকম ব্যক্তিত্ব, তার যেরকম চোখ মুখের একটা প্রেজেন্টেশন, সেটা কোনোদিনও শ্রাবন্তী অ্যাচিভ করতে পারবে। এবং শ্রাবন্তী ধারে পাশেই আসে না। খাটাখাটনি করেও আর তুলনা করাও যায় না, তুলনা করাও যায় না। শ্রাবন্তী তুলনা হয়ও না, তুলনা ওই হয়ও না। আনন্দবাজার পত্রিকায় একটা তরোয়াল নিয়ে ছবি আসলো, হ্যাঁ, একটা চোখ বড় বড় করলাম, ওইটা দিয়ে কখনো সিনেমা হয় না।
ওইটা দেখো। ওইটা আর তো অনেক এইটা better হচ্ছে। দেবী শ্রাবন্তী চৌধুরানী পুরোপুরি মিস চরিত্রটার করে জন্য দেবীচৌধুরীর actually জন্য। দেবী চৌধুরানী অ্যাকচুয়ালি চরিত্রটার জন্য কিন্তু 60 থেকে 70% দায়িত্বভার কিন্তু শ্রাবন্তীর। এখানে যদি ও আর যদি আমি ঝুলিয়ে চলে ফেলে গেলাম, হ্যাঁ। সিনেমাটা পুরো একদম জ্বলে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, ওকে, আমিও বেরোবো। না, এই আমি দেবজ্যোতি যাই হোক, হ্যাঁ হ্যাঁ মেন ঘটনা যাই হোক, হচ্ছে আমি তোমার সাথে দেবুদা আমি এই ব্যাপারটা নিয়ে একমত হতে পারলাম না। তার একটাই কারণ যে বড় সুপারস্টার সবসময় যে একটা উইন্ডোতেই আনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। না না আমি নর্মাল সেটা টাইমে বলছি না, যে আমার বক্তব্য কোনো হচ্ছে, আসে না কিন্তু। তুই তুই বড় সুপারস্টার, তুই যেটা বললি আমি বুঝতে, আমার বক্তব্য হচ্ছে একজন বড় হ্যাঁ। সুপারস্টার সে কেন নিজেকে বেস্ট অপরচুনিটিটা দেবে, আমার এটা বক্তব্য। সে তো ঠিক দিতে আছে, পারে, তারপরে নর্মাল টাইমেও কিন্তু একটা হলেও সিনেমা মানুষে আনে, নর্মাল টাইমে ও আনেই না উইন্ডো গুলো ছাড়া। যে খাদানকে 10/2 দিয়েছে, 10 রেটিং। না, সে আরে খাদান আমারও ভালো আরে লাগেনি, যে বসে দুই না, বাট খাদান আমারও ভালো লাগেনি, সেটা ব্যাপার। কিন্তু যেটা বলছে দেখ, এটা কাইন্ড অফ না, হ্যাঁ হ্যাঁ, যে- না না, যে ওটা ব্যাপারটা হচ্ছে, এটা একটু অন্যরকম লাগছে, একটু তুই এটা যেটা মানতে বলছিস পারি। যে একজন সুপারস্টার, সে দেখ তার দিক দিয়ে তো মনে হতেই পারে যে আমি সুপারস্টার, আমার একটা ভ্যালু আছে, আমি যদি উইন্ডোতে আনি তাহলে আরো জিনিসটা ভ্যালুটা আরো বেড়ে যাবে। সেটা তো তার দিক দিয়ে সে ভুল করছে। অন্যরা সুপারস্টার নয় সেটা তো দেবদার ফল্ট না, তাই না? আমি দেবদার ফ্যান নই, কি বলতে চাইছি বুঝতে পেরেছিস? তুই এটা ব্যাপারটা হয়ে যাচ্ছে যে মানে এটা তো দেবদার ক্ষেত্রে আনফেয়ার, যে আমি সুপারস্টার তো হয়েছি, এটা তো আমাকে কষ্ট করে হতে হয়েছে, তাহলে আমি কেন ওই জায়গাগুলো ছেড়ে দিই, তাই না? এটা ব্যাপার। তো তোর লজিকটা আমি বুঝতে পারি, তোর লজিকেও মানে মানে ইয়ে নয়, আমি ওই জন্য বললাম তোর সাথে পার্সিয়ালি। এবং এই যে ব্যাপারটা, এই দেখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত বছর ধরে ইন্ডাস্ট্রিটা রান করছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার তো এত পরিচিতি, দেবের থেকেও তো বহু পরিচিতি। তার যদি এতটাই যদি ইনসিকিউরিটি না থাকতো তাহলে তিনি কেন, তার না, তো এই এটা ক্ষমতা আছে। বুমবাদার ডিসিশন না, এটা বুমবাদার ডিসিশন। না না, ডিশান না, সেটা বুঝতে পারলাম, কিন্তু আমাদের বাংলায় ভাই সব হয়। এটা যদি আমাদের বলিউড বা সাউথ হতো তাহলে আমি বুঝতে পারতাম যে এতটা দবদবা নেই। কিন্তু বুম্বাদার এই ক্ষমতাটা আছে যে প্রডিউসার এবং পরিচালককে বলতে পারবে যে এই উইন্ডোতে রিলিজ করো। এইটা আমি চোখ কান বুঝে বলতে পারি, এটা করলে কিন্তু করতে পারবে। বুম্বাদার এই ক্ষমতাটা আছে, কেন বুম্বাদার চাইলে কিন্তু নিজে একটা সিনেমা কিন্তু প্রডিউস করতে পারে। করেনি সেটা আলাদা বিষয়। করেওছে, সিনেমা কিন্তু বুমবাদার হ্যাঁ, প্রোডাকশন করেছে, সেই ক্ষমতাটা আছে, সেই ক্ষমতাটা আছে। সুতরাং চাইলেই কিন্তু এই উইন্ডোটা ছেড়ে একটা অন্য উইন্ডোতে করতে পারতো। কিন্তু ওই যে কি ব্যাপার, এই ক্ল্যাশ গুলো করে রঘু ডাকাতের সাথে অ্যাকচুয়ালিতে দেবী চৌধুরানীর এই ওভারল্যাপিং ব্যাপারটা হবে, অডিয়েন্স ওভারল্যাপ করবে, কারণ থিমেটিক্যালি দুটো অডিয়েন্স গল্পই ওভারল্যাপ same। করবে, কারণ একই গল্প, তাই ফান্ডামেন্টাল। আমি সকালবেলা ভিডিওতে এটাই Thematically same হয়ে যাচ্ছে তো। না না, আমরা শেষও করে দিচ্ছি, তো আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন, আমরা চাই দুটো সিনেমাই চলি, কারণ বাংলা সিনেমার কালচারাল কনটেক্সটে, এটা আমি বহুবার বলেছি, দেবী চৌধুরানীর মতো গল্প বা রঘু ডাকাতের মতো গল্প এসেনশিয়ালি দিস শুড বি আওয়ার সুপার হিরো ফিল্ম। এটাই আমাদের সুপারম্যান বা আলাদা হওয়া উচিত। একদমই এই তাই, দুটো আমাদের নিজেদের মধ্যে যদি কেউ শুরু করে, তো আনফরচুনেট বিষয়। আমরা চাই দুটো সিনেমাই ওটাই রক্তবীজও ওয়ার্ক করুক, হাওয়া বদলও ওয়ার্ক করুক, পান্তারা সৌম্য শুধু দেখতে যাবে, তো ওটা না ওয়ার্ক করলেও চলবে। তো আপনাদের কি বক্তব্য জানাবেন, লাইক কমেন্ট, প্রত্যেকের চ্যানেল যাবেন, সিনেগানি, লোকে কি ভাববে, তুহিন রিভিউলজি, আরো প্রীতিশ ছিল, প্রীতিশ এবং স্বর্ণজ্যোতির চ্যানেল বেরিয়ে গেছে, দ্য ফিল্ম স্টুডেন্ট এবং প্রীতিশ, প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।